আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, কি অবস্থা আপনাদের? তো এখন আমার শেডে প্রবেশ করলে খুবই খারাপ লাগে আসলে। এই পেশাটায় যে আমি নিয়োজিত আছি, অনেকে ভাবে যে আপনি তো কেনা বেচা করেন, তাহলে তো খারাপ লাগার কি আছে, কিন্তু এদের প্রতি যে আমার কি পরিমাণ একটা ভালোবাসা আবেগ অনুভূত কাজ করে সেটা বলে বোঝানোর মতো না। আমার ওই শেডটা ফাঁকা, ওই শেডে কিচ্ছু নাই, সারা দিন আমি ওই শেডে আপনার শুয়ে থাকি। এবং এই মুরগিগুলা দেখেন শখের বসে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আপনার সাদা লেয়ার হয়েছে, অনেকে বলতেছে পোল্ট্রি হবে কিন্তু দেশির মতো আর কি। অর্থাৎ আমার গরুর সেটে এখন মোটামুটি এগুলাই মানে চলাফেরা করে। মানে পশু পাখির সাথে আমার এমন একটা সম্পৃক্ততা হয়ে গেছে, যেটা আর কি আমি মানে প্রত্যেকটা জিনিসকেই মানে আমি আমার সন্তানের মতো আর কি স্নেহ করি, মায়া মমতা কাজ করে। তো আমার ইনশাআল্লাহ আমি গতকাল বাজারে গেছিলাম, 5টা গরু আপনার পছন্দ হয়েছিল, যদিও বা দরদামে বনে নেই, এই কারণে নিতে পারিনি। আর আহ, দু একদিনের মধ্যে আমি ধান কাটবো, হয়তো বা সেটা আগামীকালও হতে পারে বা পরশু দিনে হতে পারে। আমার যে ধান অর্থাৎ গরুর যে খাদ্য আছে, এটা আমি এইবার প্রসেস করে তারপরে ইনশাল্লাহ আমি গরুগুলা কিনে নিব। যত যেগুলা পারি ওইগুলা নিব। আর এখন মাত্র আপনার এই যে এইটা আছে, পিছে একটা আছে আর সামনে যে বাছুর আছে ওইগুলাই। তো এই দুইটার সাথে আমার সারাদিন কাটে। অর্থাৎ আমি বিশ্বাস করবেন কিনা জানি না, রাতে আমি আমার ওই সেটে আমি থাকি, এখন আমার এতটা খারাপ লাগে আমি ঘরে যে থাকতে পারি না। পাশাপাশি সারাদিন আমার এইভাবেই কাটে আর কি, কারণ অনেক জায়গায় ট্রাই করছি, গেছি যাতে ভালো লাগে, কিন্তু কোথাও আর কি আমি আমার মনের যে একটা আত্মতৃপ্তি আছে, খোরাক আছে, খুঁজে পাচ্ছি না। সেটা শুধু আমি ওদের কাছে আসলেই খুঁজে পাই। ওদের সাথে যে আমার একটা মানে সম্পর্ক, মায়ের বন্ধন, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আম, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বিগত কিছুদিন থেকে খুবই হতাশার মধ্যে, অনেকে আমাকে ফোন দেয়, তারপরে দেখা করার জন্য বললে, কিন্তু আমি কোথায় যাব, কোথাও যে মানে কোনো প্রকার আত্মতৃপ্তি পাই না, শান্তি পাই না এক কথায়। আমি যেন খুবই দ্রুত আমার সেটটা আবার ভরপুর করতে পারি এবং সকল কাজকর্ম শেষ করে আমার ফার্মে যেন আল্লাহ অনেক বারাকা দান করে। আর অনেকে আমাকে এই সময় আপনারা ফোন দিতেছেন এই ফার্ম সম্পর্কে কিছু জানার জন্য, কিংবা আপনার ফার্ম রিলেটেড অনেক কিছুই কি করার জন্য, কিন্তু আমি ফ্রি থাকার পরেও আপনাদের ফোন ধরতেছি না কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দিতেছি না। সেটার কারণ একটাই, কারণ আপনার যদি মন মানসিকতা ভালো না থাকে, তাহলে আপনার কোনো কিছুতেই মন বসবে না, সেটা কাজে হোক কিংবা আপনার অন্যজনের সাথে কথাই হোক। সেটা আমারও হয়েছে, মানে কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগে না, মানে কিরকম যেন আমি একঘেয়েমি হয়ে গেছি। তো ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আমি আমার এই হতাশাটা কাটিয়ে উঠবো, অর্থাৎ যেই দিন আমার ফার্মে ভরপুর গরু হবে সেই দিন থেকে মনে করেন যে আমার হতাশা কাটিয়ে উঠবে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন।